বাতলা বা সৌরাজ চ্যানেলে আমি বাবাই। আজকে পাখিদের দেওয়া হবে সব ফুডের মধ্যে অনেকগুলো ভাগ আছে। আজকে দেবো সবজি জাতীয় জিনিস, যেটা হচ্ছে অনেক রকম বিভিন্ন রকম সবজি আছে। পালং শাক, ধনে পাতা, তুলসী পাতা, লাল শাক, গাজরের কুঁচি আর ছোলা। তার সঙ্গে রুটি হালকা ভিজে দিলে এমনি নরম হয়ে যাবে, ওরা খায় খুব সুন্দর। ভাতও দিই আমি। সব ফুলের মধ্যে কাটিং ভুট্টা সিদ্ধ করে, গম এসবই দেওয়া হয়। আমি তো প্রত্যেকদিন চেঞ্জ করে করে দিই, ওদের রুচিটা ভালো থাকে। তো যখন কাটিং ভুট্টা বা গম জাতীয় কোনো কিছু দিই, তখন ওদের জন্য খাবারের বাটি রয়েছে, এই এই বাটির মধ্যে দিই। আর সাধারণত শাক সবজি দিলে বাটি না দিলেও ওরা একটু নষ্ট করে না, পেটে ডাইরেক্ট দিয়ে দিয়ে ওরা খেয়ে নেয়। সব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আপনারা দেখুন, দেওয়ার অপেক্ষায় খুব সুন্দর করে ওরা খায়। আসো 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 আসো, সব খেয়ে নাও। সব পাখি এখন ডাল থেকে নামবে, নেমে খাওয়া শুরু করে দেবে। শীতকালের সময় যতটা পারবেন জল ভালো করে শাকসবজিগুলো ধুয়ে নিতে, কারণ ওতে পোকাও থাকে অনেক। আর জলটা পুরো শুকনো ড্রাই হয়ে গেলে, ঝরে গেলে, তখনই পাখিকে প্রোভাইড করবে। লাউডাকে দিয়ে দাও। লাউডাকের বাচ্চার সঙ্গে রেখেছি, ওদেরকে বেশি পরিমাণে দিই। 3টে বেবি আছে, তার সঙ্গে 2জন আছে ওদের পেরেন্টস। ভেজানো ছোলা, সবজি আর ভেজানো রুটি। একটু পরে দেখবেন ট্রে পুরো খালি হয়ে যাবে, সব খেয়ে নেবে। এদের সব ফুড খাওয়ানোর অভ্যাসটা আমি রেখেছি আগাগোড়াই। আমার তো একদিনও কামাই থাকে না, ডেলি ওদের সব ফুড দিই, তাতে পাখি অ্যাক্টিভও থাকে, ওদের শরীরে কোনো ক্যালসিয়াম বা ভিটামিন কোনো ঘাটতি হয় না। খেয়ে নাও, লাফালাফি করো না, খেয়ে নাও। দেখি দাও একবার ছবি দিয়ে দেখে
তিনজনকে দেয় না উপরে এগুলো দিলেই আমার দেওয়া কমপ্লিট হয়ে যাবে সব ফুড। সব খাচ্ছে সব ফুড। ওকে বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং আপনাদের ভালোবাসার পাখিদেরও যত্ন নেবেন। টাটা।